উপজেলা ছাত্র দলের আয়োজনে জননেতা সরওয়ার আলমগীর ভাইয়ের পৃষ্ঠপোষকতায় এখন কিন্তু ছাত্র সংগঠনের আসল খেলা শুরু হয়েছে। ফুটবল 11টি খেলা পরিচালনা করেছি, আরো খেলা ইনশাল্লাহ হবে। তাই রাজপথেও আমরা খেলার মাঠেও আমরা ইনশাল্লাহ আগামীতে ধানের শীষের প্রতীক নিয়ে জননেতা সরওয়ার আলমগীর ভাইকে বুকের মাঠের খেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী এই ফটিকছড়ি উপজেলার ছাত্র দল ব্যান্ডগার্ড হয়ে থাকবে। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিল্পপতি আলহাজ সরওয়ার আলমগীরের একক পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতিস্মরণে ইউনিয়ন ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট 2025-এর গ্রুপ পর্বর 11তম খেলা অনুষ্ঠিত। জানুয়ারির 14 তারিখ মঙ্গলবার বিকেল 4টায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার 19 নং সমিতির হাট ইউনিয়নের উত্তর নিশ্চিন্দাপুর নূর সাফা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠের মধ্যে উক্ত খেলাগান অনুষ্ঠিত হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতিস্মরণে ইউনিয়ন ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বর 11তম খেলার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে সমিতির হাট ইউনিয়ন ছাত্র দল বনাম লেলাগ ইউনিয়ন ছাত্র দল। খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিল্পপতি আলহাজ সরওয়ার আলমগীর। উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন সাবেক ফটিকছড়ি উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আজম তালুকদার, ফটিকছড়ি উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মিয়া মোশাররফুল আনোয়ার চৌধুরী মশুর সভাপতিত্বে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ মঈনুদ্দিন ও ফটিকছড়ি উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক এম এ মাহফুজুর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিমউদ্দিন শাহিন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বজল আহমদ, ফরিদুল আলম বিএ, নুরুল হুদা, রহমতুল্লাহ কুতুবী, আবুল হাশেম, শাহরিয়ার চৌধুরী, সাইফুদ্দিন, বাবলু, জুনায়েদ আলম সবুজ, বেলাল মেম্বার, নাসির উদ্দিন, জয়নাল আবেদিন মেম্বার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এলাকার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত খেলার মধ্যে উপস্থিত আছেন। মজবুত শক্তিতে অটুট এইচএম স্টিল যে ছাত্র দলের যে প্রতিযোগিতা ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে, এটা আজকে মনে হয় 11তম খেলা। এই খেলার মাধ্যমে আমরা একটা জিনিস খুঁজে পাচ্ছি, এলাকার মধ্যে এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় গত ফ্যাসিস্ট সরকার যেভাবে মাদক নিয়ে যুব সমাজকে ছাত্র সমাজকে ধ্বংসের শেষ পর্যায়ে নিয়ে গিয়েছে, আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, হাতে কলম পায়ে বল, প্রতিটি খেলাধুলায় যেন আমাদের ছাত্র সমাজ যুব সমাজ নিয়োজিত থাকে। ভুলে গেলে চলবে না, লেখাপড়া যদি না জানি খেলা কেন কোনো লাভ হবে না। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মধ্যে মনোযোগ দেওয়ার জন্য সবাইকে যে নির্দেশ, এই নির্দেশ মোতাবেক ইনশাআল্লাহ আমরা আশা করব ফটিকছড়ি থেকে দক্ষ খেলোয়াড় আমাদের এই টুর্নামেন্ট থেকে বাইরে হয়ে আসবে, তাদেরকে আমরা চেষ্টা করব সর্বোচ্চ মূল্যায়ন করার জন্য। এই যে ছাত্র সমাজ যুব সমাজ আজকে মাদকাসক্তের দিকে আসক্ত হয়েছে, তারা সমাজের এখন বিগত 16 বছর এই স্বৈরাচার শেখ হাসিনার সরকারের আমলে সমাজের মুরব্বীদের জায়গায় চলে এসেছে ছাত্র সংগঠনগুলো, তারা সমাজের মুরব্বীদের বিচার করতে বসে যায়। আমরা সরওয়ার আলমগীর ভাইয়ের মেসেজ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফটিকছড়ি উপজেলার এই আয়োজনে ছাত্ররা তাদের মেধা বিকাশে, শারীরিক এবং মানসিক বিকাশের খেলার মাঠে থাকবে।
এবং একটি সুন্দর ফটিকছড়ি নির্মাণ করবে। সেই সাথে আমরা আরেকটি জিনিস বলতে চাই, স্বৈরাচার সব সময় তাদের কথা ছিল, বলেছিল খেলা হবে খেলা হবে খেলা হবে। তাদের এই খেলা হবে খেলা হবে, আসলে তাদের কোনো খেলা হয়নি। খেলা কিন্তু ফটিকছড়ি উপজেলা ছাত্র দলের আয়োজনে জননেতা সরওয়ার আলমগীর ভাইয়ের পৃষ্ঠপোষকতায় এখন কিন্তু ছাত্র সংগঠনের আসল খেলা শুরু হয়েছে। ফুটবল 11টি খেলা পরিচালনা করেছি, আরো খেলা ইনশাল্লাহ হবে। তাই রাজপথেও আমরা খেলার মাঠেও আমরা ইনশাল্লাহ আগামীতে ধানের শীষের প্রতীক নিয়ে জননেতা সরওয়ার আলমগীর ভাইকে বুটের মাঠের খেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী এই ফটিকছড়ি উপজেলার ছাত্র দল ব্যান্ডগার্ড হয়ে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সমিতিরহাট ইউনিয়ন ছাত্র দল বনাম লেলাং ইউনিয়ন ছাত্র দলের মধ্যস্থরে গ্রুপ পর্বর 11তম এই খেলাগান গুলশন্যর মধ্য দিয়ে শেষ হয়। এক মিনিট শেষে সমিতিরহাট ইউনিয়ন 0, লেলাং ইউনিয়ন 0।